এই কথা বলার সাথে সাথে তার নাম সেখানে লেখা হয়ে গেল। সে যে কোনো একটা ইসলামিক কাজে যোগদান করলো, তবে কথাটা বলল যে আমার এই কথাটা একটু গোপন রাখবেন, সরাসরি আগের থেকে বলেন না, তাহলে আমার পরে একটা বিপদ আসতে পারে। সে এখন আমাদের সঙ্গে রীতিমতনভাবে কাজকাম চালায় যাচ্ছে, সে থাকতেছে, আর সে বারবারই বলে যে আমার ওই একটা দাওয়াতেই আমাকে ধরে ফেলাইছে। কয়টা দাওয়াত? একটা দাওয়াত। কবরের ভিতরে মানুষকে যখন শোয়াই রাখা হবে, শোয়াই রাখার সাথে সাথে কবরের ভিতরে মুনকার নেকির ফেরেশতা যে আপনার আমার নাভি পর্যন্ত জীবিত করবে। কোন পর্যন্ত? নাভি পর্যন্ত জীবিত করবে। জীবিত করার পরে 3টে প্রশ্ন করবে। কটা প্রশ্ন? 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের আগে কিন্তু অনেকগুলো প্রশ্ন হয়ে যাবে। আগে কিন্তু রুমানুত নামের একটা ফেরেশতা আপনার আমার কবরের ভিতর ঢুইকা আরও প্রশ্ন হয়ে যাবে, কিন্তু 3টার আগে ওই 3টে থাকলো তো আপনার আমার জন্য মার্কা মারা। যেরকমভাবে ফরজ আমাদের একটা, ফরজ আমাদের কয়টা? একটা। তার ভিতরে ফরজগুলো কিন্তু 3টে ফরজের কথা কেবল বলা হয়েছে। একটা বলা হয়েছে নামাজ, দ্বিতীয়টা বলা হয়েছে মা বাবের খেদমত, 3 নম্বর হচ্ছে আপনার আমার জন্য রোজা। রোজা রাখা কি ফরজ কি ফরজ না? হজ করা ফরজ কি ফরজ না? জাকাত দেওয়া ফরজ কি ফরজ না? ফরজ কিন্তু একটা। এরপরে তালে 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 ভাঙ্গায় দিতেছে যে এইটা ফরজ, এইটা ফরজ, এইটা ফরজ। এবার যখন আপনার আমাকে কবরের ভিতরে রাখা হবে, কবরের ভিতরে রাখার সাথে সাথে রুমানুত নামের একজন ফেরেশতা যে বলবে যে আল্লাহর বান্দা তুমি এতদিন কোথায় ছিলা? তখন উনি যদি কবরের ভিতর থাকে জান্নাতি হোক আর জাহান্নামী হোক, তখন বলবে যে আমি তো ছিলাম দুনিয়ার বুকে। বলে এখন কোথায় এইছো? বলে আমি বরজাখে আলম কবরের ভিতরে এসে পৌঁছেই গেছি। বলে যদি তুমি কবরে এসে থাকো, তোমার গোটা জিন্দেগানির হিসাবগুলো, তোমার গোটা জিন্দেগানির আমলটা আজকে আমাদের সম্মুখে তুমি বর্ণনা করো, আর আমরা ওটা শুনতে থাকবো, আর তুমি ওই আমলগুলো কি করো, তুমি এই আমলগুলো লিখতে থাকো। তখন উনি বলবে, যদি জাহান্নামী হয়ে যায় তখন বলবে যে ভাই আমি যে আমলগুলো লিখবো, এই আমলগুলো লেখার তো আমার কোনো কৌশল নেই। বলে কেন? বলে আমার গালে কোনো লালা নেই, আমার কাছে কলম নেই, আমার কাছে খাতা নেই। তখন বলবে যে তোমার হাতের আঙ্গুল হলো কলম। আল্লাহ কিন্তু কলম বানায় দিয়েছে 10টা কলম। কয়টা কলম? 10টা কলম আপনার আবার হাতের পরে নির্দিষ্ট করে দিয়েছে। কবে যে তোমার ওই কলম দিয়ে তুমি লিখতে থাকো। বলে আমি কালি পাবো কোথায়? বলে তোমার গালের লালা হলো কালি, তুমি এতে লেখো। বলে আমার কাছে কোনো কাগজপত্র নাই। বলে কাগজপত্র লাগবে না, তোমার কাহনে কাবুরি পরে তুমি লেখা শুরু করে দাও। এইবার কাহনে কাবুরি পরে তার লিখতে হবে। কাজে আমি লিখবো, আমার তো এগুলো মনে নাই, স্মরণে নাই, আমি কেমনে লিখবো? তখন বলবে যে তার কাছে তোমার ডান দিকে তুমি তাকাও। কবরের ভিতর বলবে তুমি ডান দিকে তাকাও। ডান দিকে যখন তাকাবে, যত নেক আমল ভালো আমলগুলো আছে সমস্ত আমলগুলো ওখানে টপকায় টপকায় উঠে যাবে। কম্পিউটারের মতন সবগুলো উঠে যাবে। উঠে যাওয়ার পর যে লেখো যে ওখানে ওই যে কী করতেছো, তোমার মতন ছবি দেখা যায়। বলে আমি ওখানে নামাজ পড়তেছি। ওখানে কি করতেছো? বলে ওযু করতেছি। ওখানে কি করতেছো? সকাল রাত্রে আমি সেহেরি খাচ্ছি, ইফতারি করতেছি, ইত্যাদি ইত্যাদি সবগুলো লিখবে। লেখার পরে বলবে যে ওটা লেখো। লেখার পরে বলবে যে বান্দা তুমি ওইটা এখন পড়ো, আল্লাহর বান্দা তুমি পড়ো। ওনারে পড়াইয়া সাক্ষী রেখে আবার একটা স্বাক্ষর নেবে। বলে এটা স্বাক্ষর দাও। দেওয়ার পরে বলবে ওটা আমার হাতে দাও। হাতে নেবে আর উনি ওইটা ভাজাতে থাকবে। তখন বলবে যে এবার বাম দিকে তাকাও। বাম দিকে যখন তাকাবে, বাম দিকে তাকানোর সাথে সাথে ওনার চক্ষু পাল্টিয়ে যাবে, উল্টে যাবে। দেখবে যে কালো ধোয়ার মতন সাপের মতন এসে গর্জন মারতেছে আর ওখানে আসতেছে। তখন বলবে যে কিরে আল্লাহর বান্দা লেখো না কেন? কয় যে তুমি কি ফেরেশতা? বলে হ্যাঁ। বলে আমার তো ভয় করতেছে লিখতে, আমি ওটা কেমনে লাগবো, আমি তো কিছু বুঝতেছি না। বলে তো ওই যে কী দেখা যায় লেখো। তুমি কোথায় বসা রয়েছো? বলে আমি বসা রয়েছি একদল সুদখোর ঘুষখোর তাদের সম্মুখে, আমি বসা রয়েছি একদল বেনামাজির কাছে, আমি বসা রয়েছি একবারই মুনাফিকের কাছে, আমি বসা রয়েছি একবারই দুর্নীতি লোকের কাছে। বলে ওইগুলো লেখো। এইবার মান্তাসাব্বাবি কওমিন যেটা আসবে এই সমস্ত এসে গেল। তখন লেখাবে। লেখাটি বলবে যে লেখা হয়েছে। সবগুলো লেখা শেষ হয়ে গেলে বলবে লেখা হয়েছে। বলে হ্যাঁ আমার লেখা হয়ে গেছে। তাহলে এইবার তুমি কি করো, ওটা আমার কাছে দাও। দুইটারে একত্রিত করে ভাজাবে। ভাজ করে ওনার গলায় দিয়ে উনি চলে যাবে। চলে যাওয়ার পরে আপনার মুনকার নেকির ফেরেশতারা কবরে ঢুকবে। এবার মুনকার নেকির ফেরেশতারা কবরের ভিতরে ঢুকে জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রবকে? আমি আপনি যত বড়ই দুনিয়ার থেকে মুখস্থ করিয়ে শিক্ষা করে যাই না কেন, যদি আপনার আমার আমল যদি খারাপ থাকে, যখন জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রবকে, তখন বলবে যে লা আদরি, আমি কিছু জানি না। ওই ফেরেশতারা কিচ্ছু করবে না, ভালো মন্দ কোনো কিছু করবে না। ঠিক আছে তুমি জানো না লা আদরি। বলে আমার দিনুকা, তোমার দিন কি? যত বড়ই তুমি বড় নামাজ, বড় পাঞ্জামি আর টুপি মাথায় দাও না কেন, যত বড়ই আলেমের দরবেশ সাজো না কেন,
যদি তোমার ভিতরে আমার ভিতরে নেক আমল যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমরা ওই দিন কি আমরা বলতে পারবো না। এরপরে জিজ্ঞেস করবে যে আমার নবীকা, তোমার নবীকে হাজা রাজুলুন, কবরের থেকে শুরু সোজা একটা পথ করে ডাইরেক্ট সোজা একটা পথ করে দেখাবে যে ওই ব্যক্তিকে, ওকে চিনতে পারো? যদি চিনতে পারে সে হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নেককার যদি হয় তাহলে সে চিনতে পারবে, বলবে যে হাজা রাজুলুন নাবিউনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো আমাদের নবী। আর যদি উনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটা সুন্নাত নেই, কোনো একটা তরিকা নেই, এরকমের ব্যক্তি যদি হয়ে থাকে, উনি বলবে যে লা আদরি, আমি চিনি না। তখন ওই ফেরেশতা বলবে কি যে ঠিক আছে, আমি তোমার কাছ থেকে বিদায় নিলাম। এরপরেই গজবের ফেরেশতারা কবরে ঢুকবে। কিসের ফেরেশতা কবরে ঢুকবে বলেন? গজবের ফেরেশতারা ঢুকবে। সর্বপ্রথম যে ফেরেশতারা ঢুকবে, এই দুটো ফেরেশতার নাম হচ্ছে, একটা হচ্ছে মালা কানে আজরা কানে, দুটো ফেরেশতা। কয় ফেরেশতা? মালা কানে আজরা কানে, আজরা কান, ওই দুই ফেরেশতার নাম হচ্ছে আজরা কান। এই দুটো ফেরেশতা ঢুকবে। আর মালা কানে মানে দুইজন ফেরেশতা, এই আজরা কানে দুইটা ফেরেশতা ঢুকিয়া ওদের হাতে দুইখানা লাঠি থাকবে। কয়খান লাঠি থাকবে বলেন? দুইখান লাঠি থাকবে। কিতাবের ভিতরে আসছে, ওর একখান লাঠি যদি উহুদ পাহাড়ে পর নিয়ে যদি সমস্ত পৃথিবীর মানুষ ধরে নিয়ে আসতে এরকমভাবে রেখে দেয়, উহুদ পাহাড় দেখতে দেখতে 1 সেকেন্ডের ভিতরে মাটির তলে বসে যাবে, এত বড় ওজন ওই লাঠিতে। তাহলে এত বড় ওজন দিয়ে যার গায়ে পিটেবে, তাহলে তার গায়ে কতখানি ক্ষতি হবে, তার বডিটা কত বড় হবে বলেন? ওরকমের ক্ষতি হবে। যেরকমভাবে এই মালাকানে আজরাকানে পিটেন দিতে থাকবে, পিটেনের চোটে তখন কবরের ভিতরে তার সে কী করবে কি করবে না জানা যায় না। কিতাবের ভিতরে আছে যে একটা পিটেন দেবে 70 গজ জমিনের তলে সে পুঁতে যাবে। আবার ওইখান থেকে আর একটা আঘাত করবে, আবার সে উপর দিকে উঠতে থাকবে। একজন থাকবে তলে আর একজন থাকবে কোথায়? উপরে। এরকমভাবে কিন্তু কবরের ভিতরে আযাব দেওয়া হবে। ভাই আসলে তো আমরা দিনের কথা শুধু শুনি, দিনের কথা কিন্তু আমরা মানি না। আবার অনেক সময় বলে যে হুজুরটা যা কয়টাই ও মানা যাবে না, যেটা করতেছে ওটা করতে থাকলে ওর কোনো বাধাভুক্তি নাই। আসলে শরিয়াত মোতাবেক আপনারা যে পাল্টি যে করেন না কেন, যদি আমরা ওলামাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখতে পারি, নেককারদের সাথে যদি আমরা সম্পর্ক রাখতে পারি, নেককার অবস্থায় যদি আমরা চলতে পারি, তাহলে দুনিয়ার বুকে চলা কিন্তু আমাদের জন্য অতি সহজ হয়ে যাবে। নচেত কিন্তু এত সোজা না, দুনিয়ার বুকে চলাটা অতি সহজ আর সোজা না। এই বাংলাদেশ থেকে কতজন আজ ইরানরে গালি মারতেছে, কতজন এই বাংলাদেশের হুজুরদেরকেও গালি মারতেছে যে হুজুরা মিলে জুলে একটু হুঙ্কার দিয়া আজকে একটা মিছিল দিয়া ভারতের পরে অমুকখানে তমুকখানে আজকে মুসলমানগুলোর নির্যাতন করাচ্ছে। ওটা কি মুসলমান? ওটা মুসলমান না, ওটা কাফেরও না, ওটা যে কি আল্লাহ আলাম, একমাত্র আল্লাহ ভালো জানে। তাই ভাই আমরা যারা দুনিয়ার বুকে আছি, জীবিত আছি, ততদিন পর্যন্ত আমরা দুনিয়ার বুকে যেন কলেমালা হতে পারি, কলেমালাদের সঙ্গে যেন আমরা মিলে থাকতে পারি। যারা দিনকে সঠিকভাবে চিনতেছে, দিনের পরে আমল করতেছে, তাদের সঙ্গে যেন আমরা সম্পর্ক রেখে আমরা কমপক্ষে কবরে যেতে পারি। মৃত্যুর জন্য সর্বক্ষণ সর্বসদার জন্য আমরা প্রস্তুতি থাকতে পারি। যেখানে দাড়িওয়ালা লোক আছে, যেখানে আমলালি লোক আছে, তাদের কাছে যেন আমরা বসতে পারি। চার দোকানে যে টিভির সম্মুখে যেন আড্ডা না করি। তারপরে আমরা যে সমস্ত বেনামাজি লোকের আছে তাদের সঙ্গে যেন আমরা আড্ডা না করি একজন নামাজিওয়ালার সঙ্গে, একজন মুমিনের সঙ্গে আমরা যেন ঘোরাফেরা করতে পারি। প্রত্যেকটা সময় যেন আমাদের নেক আমলগুলো আল্লাহর দরবারে লিখতে থাকে, ফেরেশতারা যেন আমাদের নেক আমলগুলো যেন লিখতে থাকে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আমরা সকল বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা নামাজ